ধুয়ে নি। আচ্ছা দাদা, আমরা গামছা কোথায় পাবো? ও বলতো আমি কয়টা আঙুল দেখেছি? হ্যাঁ হ্যাঁ, পুটা কিছু দেখতে পাইছে না, কানা মাছি ভাবো যাকে পাবি তাকে। দাদা তুই আমাকে ফেলে দিলি। পুটে ওঠ, আমি দেখিনি। তুই আমাকে ইচ্ছা করে ফেলেছিস। ওঠ পুটে ওঠ, আমি মার কাছে বলে দিব। ও না না, তুই আমাকে ইচ্ছা করে ফেলেছিস। পুটে ওঠ। মা মা মা, জানো পচা দাদা আমাকে ফেলে দিয়েছে। কি কারণে মেরেছে মা তোকে? আমরা খেলা করছি, আমাকে ফেলে দিয়েছে। এই তুই কি চোখে দেখিস না তুই আমার মেয়েকে প্রতিদিন ধরে ধরে মারিস? আমি ইচ্ছে করে মারিনি। এই তুই কি চোখে দেখিস না আমার মেয়েকে প্রতিদিন ধরে ধরে মারিস? আমি ইচ্ছে করে মারিনি। ভাবি কি হয়েছে গো, তুমি কাকে বকছো? কেন, আমার ছেলে আবার কি করলো? এমন ঢং করছো যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। তা নয় তো কি, তোমার ওই ছেলে আমার মেয়েকে প্রতিদিন ধরে ধরে মারে। কত শখের মেয়ে জানো আমারও। আমার ছেলেকে আমি কম সাধনার পরে পাইনি। তোমার মেয়ে যেন তোমার তো গোষ্ঠীর মতো ধর তুলসী পাতা। এই তুই আমার গোষ্ঠীর কথা বললি? তাহলে তোমরাই শোনো বাপু। সেইবার ওর বাপ এসলো, এসে আমার কইলো বৌমা তোমার গ্যাস লাইটার দাও, দিনে পিড়ে ধরাবো। আমার মনে বাপু অত প্যাস নেই, আমিও দিয়ে দিলাম। আমার 10 টাকার গ্যাস লাইটার নিয়েই চলে গেল পিড়ে ধরার নাম করে। তাহলে তোমরাই গাও বাবু কি গোষ্ঠী। তুমি আমার গোষ্ঠী ধরে কথা কইলে, এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ব্যাপারী গরুর ব্যাপারী গোষ্ঠী চুপ মেরে থাকিস কিন্তু। দালাল গোষ্ঠী বাপে ছেলের হাতে গরুর দড়ি ধরিয়ে দে বলে ভাই গরুর দাম কত, বাপ বেটা ভাই ভাই। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম। আরেকবার ওর মা আসলো আমাদের গাছে, বাপু আবার অনেক সুন্দর সুন্দর ফল হয়, তো আমাদের গাছে এবার অনেক লেবু ধরেছে। ওর মা তো আবার বিশাল লোভী, আমার শাশুড়ির কাছে বললো যে বিয়েন তোমাদের গাছে যেহেতু অনেক লেবু ধরেছে আমাকে দেওয়া যাবে। তো আমার শাশুড়ি মনে অত প্যাস নেই, শাশুড়িও লেবু পেরে দিল। ওর মা তো খেয়ে গেলই, হাজবেন্ডে নিয়েও গেল। তাহলে তোমরাই কও বাপু। তুই অত ফটার ফটার করিস নে। তুই যে ওই পাড়া সবদুলের সাথে টেম্পু চালাস তা কিন্তু আমরা ভালো করেই জানি। আমি যে সবদুলের সাথে টেম্পু মারি ভাবি কিভাবে জানলো? এই নেশা করে ভঙ্গি নিব, চুপ করিস। তোর বর যে গাঁজা মদ খেয়ে বাগানে পড়ে থাকে তা আমরা জানি। মহিলা মানুষ দেখে যে গায়ে ঢলে পড়ে তাও আমরা জানি। এ পসা তোর বাপরে ডাক দিলি, এ বিটির সাথে আমি আর পারলাম না। বাবা বাবা, মা তোমাকে ডাকছে। হ্যাঁ এসেছে আবার নেশা করে। বড় বড় কথা ছিল। মনিদের কাছে ডাক দিলে মহিলার সাথে আমরা পারলাম না। বাবা বাবা বাবা, মা তোমাকে ডাকছে। এই কিরা রে, কি হয়েছে কদিন এবার? এই দেখো তুমি নাকি গরুর ব্যবসা, গরুর দালালি করো, এই সব হ্যান ত্যান সব কথা আমাদের শোনাচ্ছে। এই পিঠি আমার সাথে না পেরে আমার বরের বেতন ডেকে নিয়ে আসছে। এই কিরা রে, কি হয়েছে রে? এই দেখ আমি, তুই আমার মারলি। আজকে ভিডিও ভাইরাল, এই ভিডিওটা দিলেই ভাইরাল মামা। নেটে ছেড়ে দেবো যাই। ম্যাডাম দেখো না, ওই বিটের বর আমার যে বরের মেরে মাথা ফাটিয়ে এই দাদাকে উল্টে দিচ্ছি, দাদার গাড়ি পচা। ম্যাডাম তুমি তো আমার ঘোড়া টক, ম্যাডাম তুমি তো জানেন না দাদা আমার ঘোড়া কত সুন্দর চলছে, তোর ঘোড়া চলে চলে না, তোর ঘোড়া পচা। প্রতিদিন তো স্কুলে যায়, কিছুদিন যাবো তো। কি বলছেন আপনারা? ওরা তো বিগত 10 দিন স্কুলেই যায় না। কি বলেন আপনি? আমাদের মেয়ে ছেলে তো প্রতিদিন স্কুলে যায়। না, ওরা বিগত 10 দিন ধরে স্কুলেই যায় না। আর আপনারা তো যাদের নিয়ে এত কিছু করলেন তারাই বা কোথায়? তাই তো, তারা কোথায়?
ওখানে খেলা করছে। দেখেছেন ওরা দিনের শেষে একই হয়ে গেছে, কিন্তু আপনারা ছোট্ট একটা বিষয়কে নিয়ে এত বড় একটা ঝামেলার সৃষ্টি করলেন। ঠিকই বলেছেন ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আমাদের ভুলকে সংশোধন করে নিব, আর আমরা এই ভুল কোনোদিন করব না। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, যেটা আমাদের করা উচিত হয়নি। কারণ বাচ্চারা হলো কুকুর বেড়ালের সমান, যা ক্ষণস্থায়ী। ওরা একবার ঝগড়া করবে এবং অন্য সময় ঠিক হয়ে যাবে। তাই আমাদের এত মারামারি কাটাকাটি করা উচিত হয়নি। সবাইকে ধন্যবাদ।